আমরা সত্যি কৃতার্থ এদের সকলকে আমাদের সঙ্গে পেয়ে। তাই তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা নিজেদেরকেই সম্মানিত মনে করব। রাগা মিউজিকের পক্ষ থেকে শ্রী প্রদীপ ঘোষ মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রাগা মিউজিকের সিইও শ্রীমতী শ্বেতা গুপ্তা। প্রদীপ, আমাদের সকলেই বোধহয় প্রদীপদার কবিতা শুনে বড় হয়ে ওঠা। আজ আমরা এখানে যারা রয়েছি, আজ প্রদীপদাকে পেয়ে আমরা সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পার্থ ঘোষ মহাশয়। ছোট থেকেই কবিতাকে ভালোবাসা, পারফরমেন্স শুরু কলেজ জীবনে, আকাশবাণীতে যোগ দেওয়ার মাত্র 15 দিনের মধ্যেই গল্পদাদুর আসরের গল্পদাদু শ্রী পার্থ ঘোষ মহাশয়। এবারই শ্রী জগন্নাথ বসু। জগন্নাথের পরিচয় কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের নতুন কবিতার সিডি প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ এই উদ্বোধনী কবিতা পরিবেশন করলেন সৌম্যদীপ ভট্টাচার্য ও বিশঙ্ক দাস শর্মা। আজ যে কবিতার সিডিটি প্রকাশ হবে সেটি শ্রীমতী শাশ্বতী বসু চট্টোপাধ্যায়ের সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন শ্রী পরিচয় বসু, তারই 2 ছাত্র সৌম্যদীপ এবং বিশঙ্ক। অনুষ্ঠান শুরুর আগে যে কথা আপনাদের সকলেরই জানা, সেই জানা কথাটাই আরও একবার জানিয়ে দেওয়া। রাগা মিউজিক কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড শুধুমাত্র বাচিক জগতে নয়, বাচিক সঙ্গীত সমস্ত দিক থেকেই সম্পদে পরিপূর্ণ করে চলেছে। সেই 1991 থেকে শ্রী প্রেমকুমার দত্তর, প্রেমকুমার গুপ্তার তত্ত্বাবধানে রাগা মিউজিকের যাত্রা শুরু। প্রায় 12-13 জন কর্মীর নিরলস প্রয়াসে, অক্লান্ত পরিশ্রমে রাগা মিউজিকের সিইও শ্রীমতী শ্বেতা গুপ্তার সুচারু তত্ত্বাবধানে জয়যাত্রা চলেছে রাগা মিউজিকের। আজ তারই একটি ধাপ, সেই ধাপে শ্রীমতী শাশ্বতী বসু চট্টোপাধ্যায় এবং শ্রী পরিচয় বসুর কবিতার সিডির উন্মোচন। আজ আমাদের খুব ভালো লাগছে এটা ভেবে যে আমাদের সঙ্গে রয়েছেন বাচিক জগতের প্রথিতযশা শিল্পীরা, যাদের দেখে আমরা এগোই। তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বাচিক জগতের প্রাণ পুরুষ শ্রী প্রদীপ ঘোষ মহাশয়, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পার্থ ঘোষ মহাশয়, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। যে নাম দুটি আমার একসঙ্গে উচ্চারণ করতে ভালো লাগে, আজও ভালো লাগবে, শ্রী জগন্নাথ বসু, শ্রীমতী উর্মিমালা বসু, তাদের মঞ্চে আমন্ত্রণ জানাই। এরা ছাড়াও আরও যাকে আমরা পেয়েছি, পাবো বলে ভাবিনি, সেই পাওয়াটা আরও ভালো লাগার জনাব ইফতিকার আহমেদ মহাশয়।
আর যিনি আমাদের সকল কাজের কাণ্ডারি শ্রী প্রেম কুমার গুপ্তা মহাশয়, যিনি অবশ্য মঞ্চে থাকতে বিশেষ পছন্দ করেন না, তবু আজকে তাকে আমরা মঞ্চে চাই। আমরা সত্যি কৃতার্থ এদের সকলকে আমাদের সঙ্গে পেয়ে। তাই তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা নিজেদেরকেই সম্মানিত মনে করব। রাগা মিউজিকের পক্ষ থেকে শ্রী প্রদীপ ঘোষ মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রাগা মিউজিকের সিইও শ্রীমতী শ্বেতা গুপ্তা। প্রদীপ, আমাদের সকলেই বোধহয় প্রদীপদার কবিতা শুনে বড় হয়ে ওঠা। আজ আমরা এখানে যারা রয়েছি, আজ প্রদীপদাকে পেয়ে আমরা সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পার্থ ঘোষ মহাশয়। ছোট থেকেই কবিতাকে ভালোবাসা, পারফরমেন্স শুরু কলেজ জীবনে, আকাশবাণীতে যোগ দেওয়ার মাত্র 15 দিনের মধ্যেই গল্পদাতুর আসরের গল্পদাতু শ্রী পার্থ ঘোষ মহাশয়। এবারই শ্রী জগন্নাথ বসু। জগন্নাথের পরিচয় আমরা প্রত্যেকেই জানি, তবু আরও একবার জানিয়ে দেওয়া। স্কটিশে পড়তে পড়তেই গ্রুপ থিয়েটার মঞ্চে করে চলেছেন নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা। সেই সময় নাটকীয়ভাবে সুযোগ আসে আকাশবাণীতে প্রযোজনা সহকারী পদে। তারপর কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অবসরের পর তাঁর সিংহাসনে জগন্নাথ বসু মুখ্য নাট্য প্রযোজক হিসেবে একের পর এক সফল প্রযোজনা। 1988-তে জার্মানি যান অ্যাডভান্স ড্রামা কোর্স করার জন্য। তারপর ফিরে এসে দূরদর্শনে যোগ দেন। শুধুমাত্র অভিনয় নয়, নির্দেশনা নয়, প্রযোজনা, সম্পাদনা, নাট্যরূপদান সব দিক থেকেই সমান পারদর্শিতার ছাপ রেখে গিয়েছেন, যাচ্ছেনও বাচিক শিল্পের এই কিংবদন্তি শিল্পী শ্রী জগন্নাথ বসু। আজ তাকে সম্মানিত করতে পেরে আমাদের ভালো লাগছে। আরেকজন যিনি রয়েছেন, তাকে ব্যক্তিগতভাবে আমি বলি কবিতার সরস্বতী। তার সাজ, তার রুচিবোধ, তার আন্তরিকতা প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই এই স্নিগ্ধতার ছোঁয়া লেগেছিল। আজও এতদিন পরেও সেই মুগ্ধতা রয়ে গেছে। আজ আমাদের এই আসর কিছুটা হলেও অসম্পূর্ণ, যেহেতু আমরা গৌরীদিকে পাইনি। শ্রী পার্থ ঘোষ, গৌরী ঘোষ যেমন একসাথে উচ্চারিত নাম, একই রকমভাবে শ্রী জগন্নাথ বসু, শ্রী উর্মিমালা বসু বাচিক শিল্পীর জগতের দুই পথিকৃৎ, দুই বললাম, চার বললাম না, শ্রীমতী উর্মিমালা বসু। রয়েছেন, একটু আগেই বলছিলাম, দুই বাংলার মানুষ বলতে পারি। এখন অবশ্য বাংলা ছাড়িয়ে তিনি অনেক দূরে, ব্রিটেনে প্রবাসী মানুষটি আজ আমাদের সঙ্গে জনাব ইফতিকার আহমেদ মহাশয়। আমাদের সকলেই বোধহয় প্রদীপদার কবিতা শুনে বড় হয়ে ওঠা। আজ আমরা এখানে যারা রয়েছি, আজ প্রদীপদাকে পেয়ে আমরা সত্যি, যিনি অলক্ষ্য থেকে ধারণ লাগছে, খুব ভালো লাগছে। খুব চলতি কথায় বললে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত দিকে নজর রাখেন তিনি, শ্রী প্রেম কুমার গুপ্তা। আর এ কাজে যিনি তার সহযোগী, তার হাত দিয়েই তাকে পুষ্পস্তবক দেওয়ার পালা। শ্রী প্রেম কুমার গুপ্তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রীমতী শ্বেতা গুপ্তা।
ঈদের সামনেই আজ যে নতুন কবিতার সিডিটি বেরোবে, কম্প্যাক্ট ডিস্ক বেরোবে, সেই কম্প্যাক্ট ডিস্কের দুই শিল্পী শাশ্বতী বসু চট্টোপাধ্যায় আর পরিচয় বসু, তাদের দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কবি আরণ্যক বসুর লেখা 3টি কবিতা মনে থাকবে। এই সিডির শীর্ষক যে নামটি, মেঘরত্ন নীলাকাশ কাব্যগ্রন্থের কবিতা মনে থাকবে, শাশ্বতী বলবে থাকবে মনে, এবং আমরা দুজন মিলে বলবো শুভেচ্ছা বলে একটি ছোট্ট কবিতা। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, তখন আমরা প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা সবার আগে চুকিয়ে দেবে। কবি, তোমার পরের জন্মে এই মাটিতে জন্ম নিও, আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও। আমি যখন পঞ্চদশী, তোমার তখন 16ই বোধ হয়। আমি যখন পূর্ণ কুসুম, তুমি তখন কবিতাময়। ছাদের ওপর মাদুর পাতা, আমার গলায় কান্ত কবি, দূরে কোথাও ট্রেন যাচ্ছে, প্রহর জোড়া শান্ত ছবি। আমি তখন বর্ষা ব্যাকুল, মেঘলা বাতাস রায় কিশোরী, তোমার যখন উড়ন্ত চুল, আমার ফ্রকে সলমা জড়ি। চিলেকোঠায় কেউ থাকে না, চিলেকোঠায় কেউ থাকে না, পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ, দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া, আমি তখন ব্যগ্র গোলাপ, ভয় লজ্জায় বুক দূর দূর, সেই শুরু সেই অশান্তিময়। তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট, আমি তখন স্তব্ধ সময়। সন্ন্যাসিনীর একই জ্বালা পঞ্চস্বরের বর্ণ ছটায়, অন্তবিহীন হলুদ কুসুম, যা ইচ্ছে তাই গুজব রটায়। রটাক গুজব, নিন্দে করুক, দাঁড়িয়ে থাকি বিরল ভরে, স্টেশন রোডের লাজুক হাওয়ায়, কখন তোমার রুমাল ওড়ে। হওয়ার কথা ব্যাকুল বাতাস, হওয়ার কথা ব্রজের ধুলি, মাধুকরীর জন্যে যাওয়া সাঁঝপিহানের শূন্য ঝুলি। পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও ভাসিও দকুল, তোমায় দেখব পাগল বাউল, ভাঙা পথের ছিন্ন মুকুল। আবার যদি ইচ্ছে করো, রাঙিয়ে দিও আঁচল আমার, সময় হবে মেঘ ঘনাবার, সময় হবে বৃষ্টি নামার, সময় রেখো হারিয়ে যাবার, সময় রেখো দূরের বাসে, সময় রেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, একটা সিটে তোমার পাশে। এ জন্মে যা বলা গেল না, ও জন্মে তা ঠিক শুনবই। কোণে দেখা আলোয় ছাদে কান পেতে রই, প্রাণ পেতে রই। এ জন্মে তো ফুটলো শিমুল, লাগলো আগুন বনে বনে, এ জন্মে তো ফুটলো শিমুল, লাগলো আগুন বনে বনে। ফুলের পোশাক পরিও আমায়, পরের জন্মে থাকবে মনে। মনে থাকবে প্রোমো আমরা শুনলাম। মনে থাকবে, আপনাদের কতটা মনে থাকবে সেটা সময় বলবে। কিন্তু আজ কবিতার জগতে
বাচিক জগতের যে সমস্ত জহুরিরা এখানে রয়েছেন তাদের কাছ থেকে তাদের মতামত জানার পালা। তবে তার আগে সেই আসল কাজটি। পরিচয়টা তো বলেই দিলেন, তবু আরও একবার বলা। এবার পরিচয়টা যে ছদ্মনামে লেখেন শ্রী আরণ্যক বসু, তারই দুটি বই এবার বইমেলায় প্রকাশিত হয়েছে। নীলপদ্মের পাড়া আর শালবনির রাধাচূড়া, এই দুটি বই আমাদের সম্মানীয় অতিথিদের হাতে তুলে দিচ্ছেন শ্রী পরিচয় বসু। দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিকার শ্রী পরিচয় বসু এপার বাংলার ওপার বাংলার কবিতাপ্রেমী মানুষের কাছে পরিচিত নাম। একাধিকবার বাংলাদেশের কবিতার সেরা উৎসব জাতীয় কবিতা উৎসবে অংশ নিয়েছেন। পরিচয় বসুর আরেকটি পরিচয়, তিনি কবি, নাট্যকার। আরণ্যক বসু ছদ্মনামে তার 10টি কাব্যগ্রন্থ এবং একটি নাটকের বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজ মনে থাকবেতে শাশ্বতী বসু চট্টোপাধ্যায়ের সহশিল্পী শ্রী পরিচয় বসু, সেই মনে থাকবে এবার উন্মোচনের পালা। আমি মাননীয় শিল্পীদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রীমতী শাশ্বতী বসু চট্টোপাধ্যায়, শ্রী পরিচয় বসু এবং তারই সঙ্গে রাগা মিউজিকের সিইও শ্রীমতী শ্বেতা গুপ্তা। এককভাবে নয়, সকলের হাত দিয়েই এই কবিতার কম্প্যাক্ট ডিস্কের উদ্বোধন উন্মোচন। আমরা নিশ্চিত মনে থাকবে, আপনাদের মনে থাকবে। তবু সেই মনে থাকার জন্য প্রত্যেক সম্মানীয় অতিথির হাতে একটি করে কম্প্যাক্ট ডিস্ক তুলে দেওয়ার পালা। আমরা অতি অবশ্যই চাইব আপনারা সকলে শুনুন শাশ্বতী আর পরিচয়দার এই প্রয়াস, তারপর আপনাদের মতামত জানান। তবে এখন যাদের মতামত জানার পালা, প্রথমেই যাকে ডাকব তিনি হলেন আমরা যার কবিতা শুনে এতদিন ধরে নিজেদের কবিতার জগৎকে সম্পূর্ণ করে চলেছি, যাকে পেয়ে আজ আমরা সত্যি ধন্য। বলাই হয় বাচিক জগতের প্রাণ পুরুষ শ্রী প্রদীপ ঘোষ মহাশয়। তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম। শহরে যথারীতি ধুলো, গাড়ির জট, মানুষের উদ্ভ্রান্ত হাঁটা চলা, সেখানে
এমন একটি সিডি উদ্বোধন উপলক্ষে আমরা এখানে এসেছি, যেই সিডিতে দুজন প্রিয় মানুষ তার রূপায়ণের দায়িত্ব নিয়েছেন। একজনকে চিনি বহুদিন, তিনি বাচিক শিল্পী, জনপ্রিয় বিশিষ্ট, তার অনুগামীও অনেকে আছেন, এবং তিনি একটি নামের সেই পরিচয় বহন করে চলেছেন অনেক দিন, পরিচয় বসু। তিনি আবার যখন প্রকৃতিতে হারিয়ে যান, জনারণ্যে যখন তার শিল্পের উপাদানকে খুঁজে নেন, তখন তিনি কবি হিসেবে, নাট্যকার হিসেবে আরণ্যক বসু, এই দুই পরিচয়কে তিনি যখন একসঙ্গে মেলান তার উচ্চারণে, তখন সেটা আমাদের কাছে বেশ একটা স্বাদু উপভোগের ব্যাপার। সখ্য সাহচর্য, সেটাকে তিনি ধারণ করে রেখেছেন তার চর্চায়, দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে ওতপ্রোত জড়িতভাবে, যার ফলে মাত্র দুদিন তার সঙ্গে দেখা হলো। একদিন উনি এসেছিলেন, আলাপ হলো, আর আজকে। আর সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি জানিয়েছিলেন এই উদ্যোগের কথা, কিন্তু তার কণ্ঠের ভেতরে, তার উচ্চারণ এবং উপস্থাপনার মধ্যে এমন একটা আন্তরিক সুর আছে যে মনে হয় আগেও চেনা হয়ে থাকতে পারে, হয়তো সুদূর, অথবা আগামী দিনের বন্ধুতার কোনো একটা আভাস। এই দুজনের মিলিত যে উচ্চারণ মনে থাকবে, আমি সেটা আদ্যন্ত শুনেছি একাধিকবার। সেখানে দেখছি যে আসন্ন বিচ্ছেদ তাদেরকে আয়ত্ত করছে, যেটা এই জীবনে সম্ভব হলো না, পরের জন্মের জন্যে সেটা অঙ্গীকারে, প্রতিশ্রুতিতে, ভাবনায়, আভাসে রাখছেন। একটা বেশ ঘোর লেগে যাচ্ছে, একটা পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু তাই বলে আমাদের দৈনন্দিন চারপাশের সংসারকে তারা কিন্তু ভুলে যাচ্ছেন না। আমি আর বেশি কিছু বলবো না, কেননা এই অভিজ্ঞতাগুলো ব্যক্তিগতভাবে নিলেই আরো বেশি নিবিড় হয়। সেগুলো সভামঞ্চ থেকে বললে অনেকটা ঘোষণার মতো শোনায়। কবিতা কিন্তু প্রাণের অন্দরে বসবাস করে। সেখানে এই পরিচয় এবং শাশ্বতী যে প্রয়াস পেয়েছেন, সেটা আমাকে স্পর্শ করেছে। আমি চাই তারা মানুষকে কবিতার কাছে নিয়ে আসার কাজে রীতিমতো সচেষ্ট থাকুন, এবং ওরাও দিনে দিনে আরো নিবিড়ভাবে কবিতায় পৌঁছে যান। তাহলেই আমাদের বেঁচে থাকাটা, জীবনযাপনটা যতটাই দুর্বিষহ মনে হোক না কেন, তার থেকে একটু বর্ণময় হয়ে উঠবে। মানুষ হয়তো মানুষকে আরেকটু বেশি ভালোবাসতে চেষ্টা করবে। পরিচয়ের বলায় এবং কবিতায় বা শাশ্বতীর বলায় এবং ভাবনার প্রকাশে সেই ভালোবাসার আরতি এবং আশ্বাস, এই দুটো পেয়েছি আমি শুনতে শুনতে। এই শিরোনাম হলো মনে থাকবে। হ্যাঁ, আমি বলতে পারি শোনার পর মনে থাকবে। কবিতা যে সত্যি প্রদীপদার মনের অন্দরে বাসা বেঁধে রয়েছে, সেটা সত্যি প্রদীপদার কথা শুনে বোঝা গেল। তার কবিতা জীবনের দীর্ঘায়ু কামনা করি। আকৈশোর নাটক এবং কবিতার সখা, যিনি এখনো সমানভাবে সৃষ্টিশীল, এবার তাকে কিছু বলার জন্য অনুরোধ শ্রী জগন্নাথ বসু। মঞ্চে উপবিষ্ট প্রেমজি, উর্মিমালা, পার্থদা, প্রদীপবাবু, আর আপনার সঙ্গে তো আমার সবেমাত্র পরিচয় হলো। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে। একটা সুন্দর অনুষ্ঠান,
এবং ওরা দুজনে পরিচয় আমার অত্যন্ত স্নেহের। ও এবং শাশ্বতী যেভাবে, ধরুন একজন থাকেন অস্ট্রেলিয়া, একজন আমাদের এখানে, কবে রিহার্সাল করলেন কী করলেন বুঝলাম না, কিন্তু তার মধ্যে দুজনে এমনভাবে দুজনের সঙ্গে মিলিয়ে বললেন, বেশ ভালো লাগছিল, খুব রোম্যান্টিক লাগছিল। এই এত রোম্যান্টিকতা দেখে প্রদীপবাবুর মধ্যে তো আমি অনেকদিন বাদে এরকম রোম্যান্টিক কথাবার্তা শুনলাম, আমার মজাই লাগছিল। আমি বললাম যে ওটা সুগার একটু কমই আছে মনে হয়, কারণ যেভাবে রোম্যান্টিক কথা অনেক দিন ওকে বলতে শুনিনি। খুব ভালো লাগছিল ওর কথাগুলো শুনতে। খালি আমি একটা কথা বলবো, খুবই ভালো, শাশ্বতী নিশ্চয়ই অত্যন্ত ভালো আবৃত্তি করে, এবং পরিচয়কে তো আমি চিনি, ওর কথা ছেড়ে দিন। তো শাশ্বতীর বাচনভঙ্গি, যেটা প্রদীপবাবু বললেন, ওর বাচনভঙ্গি, ওর উচ্চারণ শৈলী, কণ্ঠস্বরের ওঠানামা, যেগুলো একজন বাচিক শিল্পীর কাজে লাগে। কেন আমাদের কাজ তো ড্রয়িং করা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলতেন যে গলা দিয়ে ড্রয়িং করতে হবে, ছবি এঁকে দিতে হবে। শাশ্বতীর মধ্যে সেই ধরনের ক্ষমতার কিছুটা আভাস পাওয়া যায়, সেটা খুব ভালো লাগলো। আর আমার আর একটা কথা মনে হয়, এই যে ধরুন ওইসব অনুষ্ঠান হয় বাচিক শিল্প নিয়ে, কিন্তু এত কম লোক হয়, বুঝলেন, মানে অডিয়েন্স এত ফাঁকা যে মাঝে মাঝে মনে হয় স্টেজে বেশি লোক আছে, ওদিকে লোক কম। তো এগুলো খুব লাগে। আমি সেদিন মীরের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, তো আমাদের কথা হচ্ছিল যে এই যে মার্কেটিং করাটা, আজকে যে বিভিন্ন মাধ্যম, ধরুন যে কোনো একটা ছবি হলে তার লুক টেস্ট কবে হচ্ছে তাই নিয়ে একটা নিউজ হয়ে গেল, তবে মিউজিক সিডি লঞ্চ করছে, প্রথম দিন কেমন দেখাবে, কি না কি নিয়ে হচ্ছে তার ঠিক নেই। নাটকের ব্যাপারেও কিন্তু এখন মিডিয়া যথেষ্ট মন দিয়েছে। এখনকার যারা নাটক করেন তারা তো ঠিক আগেকার মতো নয়, তারা জানেন যে নিজেদের কী করে প্রচারের সম্মুখে আনতে হয়, প্রচারের। তো সেইটা আমাদের বাচিক শিল্পীদের ব্যাপারে, আমরা এই ব্যাপারে যথেষ্ট পিছিয়ে আছি। শুধু তো অনুশীলন করলে হবে না, শুধু তো নিজে ভালো আবৃত্তি করলে হবে না, নিজেকে বিক্রি করার কৌশলটা আমরা একেবারেই জানি না। প্রেমজিরা রয়েছেন, ওরা যদি মাঝে মাঝে একটু বসেন, বসে যদি একটা ডিসকাশন করে কি করে এই প্রেসকে একটু হাত করা যায় যদি বলেন, তাহলে খুব ভালো লাগবে আর কি। ধন্যবাদ। জগন্নাথ বোধহয় দূরদর্শনের কমার্শিয়াল বিভাগে ছিলেন না শেষের দিকে? না, আমি তো দায়িত্বেই ছিলাম, পুরো স্টেশনের দায়িত্বে। জগন্নাথের কথা শুনেই সেটা বোঝা গেল। কিন্তু প্রেমজিয়াটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মার্কেটিং এর ব্যাপারে সবচেয়ে বেশি দরকার আমাদের কেজরিওয়াল জির সঙ্গে আলোচনা করা। এই উপদেশটা বোধহয় আমাদের সকলেরই খুব মনে ধরবে। কত সরল অনাড়ম্বর ভাবে আমি এরা রয়েছি, তার প্রদর্শন সত্যি। এবারে যাকে ডাকবো, যার কথা শুনবো, তিনি শুধু কবিতা নন বোধহয়, তিনি একজন ইতিহাস প্রেমী মানুষ। তার আরও একটি পরিচয় আমাদের অনেকেরই জানা, অনেকেরই অজানা। তিনি খুব ভালো একজন সংগ্রাহক। ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পুতুল ভাস্কর্যের সংগ্রহ তার রয়েছে। আরও একটি সংগ্রহের নেশা তার রয়েছে, গ্রামাফোন রেকর্ড। ভারতে প্রকাশিত প্রথম গ্রামাফোন রেকর্ড গওহর জানের তাঁর সংগ্রহে রয়েছে। আজ তার সংগ্রহ আর একটু বাড়লেও মনে থাকবে কম্প্যাক্ট ডিস্ক, তিনি নিশ্চয়ই শুনবেন। তাকে এবার কিছু বলার জন্য অনুরোধ, তিনি শ্রী পার্থ ঘোষ। ব্যাপারটা হচ্ছে যে আজকে যে অনুষ্ঠানটা যোগদান করতে এলাম, সেটা যে কথা এক্ষুনি জগন্নাথ বলল যে হলে লোক কম স্টেজে বেশি, শেষের কবিতায় রবীন্দ্রনাথের দামি কথা বলেছেন, ভালো জিনিস যত কম হয় তত ভালো, নয়তো বড়দের ঠেলায় সে হারিয়ে যেত। তাই আমাদের কোনো দুঃখ নেই আবৃত্তির বা এই আমাদের কথা শিল্পের বা বাচিক শিল্পের যদি খুব বেশি দর্শক বা শ্রোতা হতো, সে বাজারের এতে হারিয়ে যেত। যেই হোক, আজকে যে অনুষ্ঠানে আমরা এসেছি, এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা সাধুবাদ পাবার মতো অনুষ্ঠান। খুব বেশি ভিড় হয়নি বলে আমার কোনো মন খারাপ লাগছে না।
হয়তো হলে ভালো হতো। এই জায়গাটা এমনই যে এখানে খুব একটা ভিড় হয় না আমি যতদূর জানি। আর এই এত সীমিত বন্ধু বান্ধবদের মধ্যে এইখানটায় অনুষ্ঠান করাটা খুব সাহসের ব্যাপার। তাহলেও আমি এই দুই শিল্পীকে আন্তরিক আশীর্বাদ, ভালোবাসা এবং তাদের কাছে অনন্ত কামনা রাখছি তারা যেন আরো 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 অনেক এগিয়ে যায়। নমস্কার। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা সত্যি আমাদের দুই শিল্পীর পাথেয়। ভালো জিনিস কম হওয়াই ভালো, তাই বোধহয় কম কথাই বললেন শ্রী পার্থ ঘোষ। কঠিন বিষয়টাকে যিনি অত্যন্ত সহজ করে বলতে পারেন অসাধারণ দক্ষতায়, তিনি শ্রীমতী উর্মিমালা বসু। এবার তার কাছ থেকে কিছু শোনার পালা। শেষের দিকে বলবেন না কতগুলো মুশকিল আছে, যা যা বলবো ভেবে বেশ একটা মনে মনে মক্স করি, দেখি সকলেই সেগুলো বলে ফেলেছে, বিশেষ করে ভালো ভালো কথা। আজকে এখানে আসার আগে বিচ্ছিরি লাগছিল, মানে ভীষণ ট্রাফিক জ্যাম, ট্যাক্সিতে সেই কিরম কিরম করে আসা, অনেক কিছু পেরিয়ে। কিন্তু যখন ওই প্যান্টালুন্সের সামনে নামিয়ে দিল, বললো যে না ডান দিকে গাড়ি যাবে না, মানে মুখ পোড়া না সত্যি সত্যি কোকিল ডাকতে শুরু করলো, এবং বেশি না কয়েক পা, মানে ওইখান থেকে ICCR। কিন্তু তখনই না কিরকম একটা মনটা ভালো হওয়ার একটা আভাস পেল। তারপরে দেখলুম এখানে এসে জগন্নাথ বহু জ্বালাতন করে, চুপ করে। আচ্ছা, তারপরে এখানে ঢুকে খুব স্বাভাবিক একটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, চেনা মানুষজন, অনেকদিন বাদে দেখা হলো, অনেকের সঙ্গে ভালো লাগছিল। কিন্তু সেটা তো উদ্দেশ্য না, আসলে এখানে একটি CD বের হচ্ছে রাগা মিউজিক থেকে, বাংলা কবিতার CD, এবং তাতে যারা অংশ নিচ্ছেন একজন আমাদেরই কাছের, ওই আর আয় মিল আছে, আরিয়া দফে থাকে, আর একটি আমাদেরই মেয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে থাকে। কাজেই ওই একটা সেতু বন্ধন, আর কবিতায় তো সেতু বন্ধন করে। ব্যক্তিগতভাবে আমি না আরণ্যক বসুর ফ্যান, মানে পরিচয় নয় কিন্তু আরণ্যক বসুর ফ্যান, এবং আমি একেবারে ডিস্টিংক্টলি দুজনকে আলাদা করতে পারি। আজকেও কবিতা শুনতে শুনতে ওই কোকিলের ডাক এবং এই ঘরের মধ্যে আরণ্যক বসুর উদাস করা অদ্ভুত একটা ভালোবাসার গন্ধ, খুব ভালোবাসতে ইচ্ছে করছিল বসে বসে, যে ইচ্ছেগুলো এখন আর করে না। জগন্নাথ জিজ্ঞেস করছিল কাকে, জগন্নাথ কি, বাজারটা গেল, কি আর করা যাবে, কিছু করার নেই। খুব ভালো লেগেছে দুজনের মিলিত প্রয়াসটিও সুন্দর। আর ওই অনুষ্ঠান পরিবেশনের ফাঁকে ফাঁকে মিষ্টি মিষ্টি করে একটু তাকাচ্ছিল দুজনের দিকে, সেটাও খুব ভালো। আমার মনে হয় ভালোবাসা এমন একটা রং না, সেটা ঠিক মতো যদি ছড়ানো যায়, সেটা বোধহয় সকলকে, মানে এটার একটা সংক্রমণ ক্ষমতা আছে, এবং এটা বেশ সংক্রামক, কিন্তু ভালোর দিকে। কাজেই কি বলি, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক কৃতজ্ঞতা আপনাকে এবং উপস্থিত সকলকে। চলুক, পথ যদি না শেষ হয় তো কেমন হতো তুমি বলো তো। নমস্কার। সত্যি নয় কি, উর্মিদি যখন কথা বলেন মনে হয় কি সহজভাবে বলছেন, কিন্তু যখন ভাবতে বসি যে কী বলছেন, তখন বিষয়টা মনে হয় সত্যি বড় কঠিন ছিল তো, কিন্তু কত সহজভাবে আমাদের বলে দেন তিনি। পার্থদা যখন বলছিলেন, তখন জগন্নাথদা পাশে বসে বলছিলেন যে পারে সে পারে। সত্যি আজকে বারবারই পরিচয়টা, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। পরিচয়দা আর শাশ্বতীর এই যে পরিবেশনা, তাতে বারবারই এটাই প্রমাণিত হয়
এবারে যে বিশেষ কাজটি রাগা মিউজিকের পক্ষ থেকে আমরা করব, তিনি হলেন জনাব ইফতিকার আহমেদ। তিনিও কিন্তু প্রবাসী একজন মানুষ। ভাষার টানেই তিনি আমাদের এখানে প্রায় 20-22 বছর ধরে ব্রিটেনে তিনি ভারতীয় রাগ সঙ্গীত আর নৃত্যের মহোৎসব করে চলেছেন। 1999 পণ্ডিত রবিশঙ্করজি, তারপরে উস্তাদ আলী আকবর খানের স্বরদে ভরিয়েছেন ব্রিটেনবাসীর মন। কিংবদন্তি ভরতনাট্যম শিল্পী যামিনী কৃষ্ণমূর্তির ওপরে করেছেন তথ্যচিত্র। আর শুধুমাত্র এরা নন, বহু প্রতিভাবান অথচ অপরিচিত শিল্পীকে তুলে ধরার যে দায়িত্ব, সেটা তিনি কাঁধে তুলে নিয়েছেন স্বেচ্ছা। রাগা মিউজিকের সঙ্গে তার যোগাযোগ বহুদিনের, সেই 2010 সাল থেকে। বহু কম্প্যাক্ট ডিস্ক, সেখানে নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, আধুনিক গান, পুরনো দিনের ছায়াছবির নতুন করে গান তিনি শুনিয়েছেন। ইফতিকার আহমেদ মহাশয়কে রাগা মিউজিকের পক্ষ থেকে আজ সম্বর্ধনা দিতে পেরে আমাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগছে। জনাব ইফতিকার আহমেদের হাতে রাগা মিউজিকের পক্ষ থেকে তার কান্ডারি শ্রী প্রেম কুমার গুপ্তা মহাশয় তুলে দিচ্ছেন পুষ্পস্তবক। পুষ্পস্তবক দেওয়ার পালা তো শেষ, তাই এখন শুধুই স্মারক। সেই স্মারকে রয়েছে রাগা মিউজিকের সঙ্গে ইফতিকার ভাইয়ের যোগাযোগের যে সূত্র, সেটি। দু 2013-তে মাদার টেরেসা আন্তর্জাতিক কেন্দ্র থেকে সারা জীবনের স্বীকৃতি পুরস্কার পেয়েছেন। আজও রাগা মিউজিকের পক্ষ থেকে তাকে স্বীকৃতি জানানো, আমরা সম্মানিত। জনাব ইফতিকার আহমেদ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ। রেসপেক্টেবল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভয় নেই, আমি বেশিক্ষণ সময় নেব না। আমি বাক সম্রাটও নই। এমন মহান ব্যক্তিদের সামনে আমার বলারও কিছু নেই। আমি খুবই হাম্বেল ফিল করছি। আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন, রাগা মিউজিক যে দিয়েছে আজকে, আমার কোনো ভাষা নেই কি বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমি প্রেমজিকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাবো। আমি আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, পুরনো দিনের ফিল্মের গান, এগুলো করেছি, ভিডিও করেছি। আমি থাকি 10,000 মাইল দূরে। পরশুদিনই আমি এসেছি এখানে। কলকাতা আমার প্রাণের শহর, হেভেন অন আর্থ। আই এম ভেরি প্রাউড। আমি একজন বাঙালি হয়ে নিজেকে গর্ববোধ করি। এবং আমি গত 22-23 বছর ধরে আমি চেষ্টা করেছি যে কীভাবে আমাদের কালচারটাকে ওখানে তুলে ধরি, কীভাবে আমি ব্রিটিশদেরকে আমি দেখাতে পারি যে আমাদের জিনিস, এরকম জিনিস পৃথিবীতে কোথাও নেই। নাচ বলুন, গান বলুন, আবৃত্তি বলুন, এই দেশেরই রবীন্দ্রনাথ, এই দেশেরই সত্যজিৎ রায়। আমার দুঃখ হয় যে আজকাল গান বাজনা যেটা হচ্ছে, টেলিভিশনে যা দেখানো হচ্ছে, ভিডিওতে যা দেখানো হচ্ছে, আমার খুব দুঃখ হয় এই কারণে যে আস্তে আস্তে যেন আমরা আমাদের ঐতিহ্য থেকে আমরা পিছনে চলে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, এবং ফিউচার জেনারেশন জানবে না আমাদের কী কালচার। তো রাগা যে পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছেন প্রেমজি, এটা খুবই প্রশংসনীয় ব্যাপার। কারণ আমরা দুনিয়া থাকবো না বেশি দিন, কিন্তু নেক্সট জেনারেশন তারা যেন মনে রাখে সত্যজিৎ রায় কে ছিলেন, মৃণাল সেন কে ছিলেন, তরুণ মজুমদার কে ছিলেন, ঋত্বিক ঘটক কে ছিলেন, পণ্ডিত রবিশঙ্কর কে ছিলেন, আলী আকবর খাঁ কে ছিলেন। এই জিনিসগুলো যদি আমরা আমাদের
নেক্সট জেনারেশনকে যদি আমরা ঠিকমতো পাস করতে না পারি, এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হবে না। সেই জন্য আপনারা যে কষ্ট স্বীকার করে আজকে এসছেন, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে আমি থ্যাঙ্ক জানাবো যে এই প্রেস্টিজিয়াস ভেনিউ ICCR, আর আজকে আমি যেটা পেলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি অস্কার পেয়েছি। দিস ইজ মাই অস্কার। থ্যাংক ইউ, ধন্যবাদ।